তো রাষ্ট্রপক্ষের যদি সহযোগিতাই থাকতো তাহলে তো আমাদের বিচারের জন্য এবং মাঠে মাঠে করে থাকতে হতো না, বা আমাদের এত দাঁড়ে দাঁড়িয়ে যেতে হতো না। আমাদের বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় যখন আমরা রাষ্ট্রের সহযোগিতা কামনা করেছি, একটা পক্ষ যখন আমাদেরকে সহযোগিতা করতে এগিয়ে আসে, সেই সহযোগিতাটা বাস্তবায়ন হয় না আরেকটা পক্ষের অসহযোগিতার কারণে। যদি রাষ্ট্রপক্ষ আমাদের সহযোগিতায় করতো, 90% হয়ে যাওয়ার পর চার্জশিট এতদিন সময় দেওয়ার পরে যেই চার্জশিট 90% তারা বলেছিল, সেটাতে বেসিক্যালি 60%ও নাই। ঘটনার অকারেন্সের পরে থেকে আছে, এর আগের কোনো ব্যাকগ্রাউন্ড, কোনো হিস্ট্রি, মোটিভ কিচ্ছু নাই। তো রাষ্ট্রপক্ষের যদি সহযোগিতাই থাকতো তাহলে তো আমাদের বিচারের জন্য এবং মাঠে মাঠে করে থাকতে হতো না, বা আমাদের এত দাঁড়ে দাঁড়িয়ে যেতে হতো না। সেই জায়গা থেকে মনে করি যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে থাকা মানুষেরাই হয়তো কেউ কেউ চায়নি যে উসমান হাদির সামনে ইলেকশন করে সংসদে যাক, কিংবা তাদের বিরুদ্ধে যে কথাগুলো বলবো সেগুলো জানি না। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে কেউ কেউ হয়তো থাকলেও থাকতে পারে, তারা তারা উসমান হাদির সেই জায়গা থেকে আমার বলা। এবং এটা নিয়ে অনেকে নিউজ করেছে, তো আপনারা যখন নিউজ করবেন, একটা যখন কেউ কারো কথা বলবেন ওদের কাছে ডিরেক্টলি আপনারা কাইন্ডলি আপনাদের নিউজ মিডিয়া বলতে দিবেন, ওখানে রিপোর্ট করবেন না। কারণ আপনারা জানেন অনেক পক্ষ চায় যে ইনকিলাব বলছে কোনোভাবে ইমপ্লিমেন্ট করে ফেললে এই হত্যার বিচার মানুষ করে থাকে, এবং সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছে ইনকিলাব মঞ্চ সহ যারা এই বিচারের জন্য সোচ্চার আছে তাদেরকে বিভিন্নভাবে ডিজিফাই করার জন্য, ডিহিউম্যানাইজ করার জন্য। এই প্রচেষ্টাটা আমি অন্তত আশা করি আপনারা যারা এখানে আছেন, আমি বিশ্বাস করি যে আপনারা সবাই জুলাই 10 ভাগে ধারণ করেন, উসমান ভাইকে ধারণ করেন। আপনারা জানেন উসমান ভাই যখনই এখানে কথা বলতো আপনাদের বারবার সাংবাদিক ভাই বোনের সম্বোধন করতো এবং আপনাদেরকে যথেষ্ট সম্মান দিত, এবং সেই সম্মানের জায়গায় আপনারা থাকবেন, আমাদের বিশ্বাস। আপনাদেরকে আমরা পাশে চাই, আশা করি পাশে থাকবে।